নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। শ্রাবণ মাসের সোমবার অনেকেই কিন্তু উপোস করে থাকেন, আর এই উপোসের দিন অনেকেই সেদ্ধ ভাতে খান। তবে এই সেদ্ধ ভাতটা আমি করছি শ্যামা চাল বা কাউন চাল দিয়ে, গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে নয়। আজ শনিবার, আর এই সোমবার হবে আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্যামা চাল বা কাউন চালের সেদ্ধ ভাত বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা। আর এই সেদ্ধ ভাতে আমি মুগ ডালও ব্যবহার করব, তাই এখানে আমি মুগ ডালও নিয়েছি। আর নিয়েছি শ্যামা চাল। যে কোনো উপোসের দিনে শ্যামা চাল বা কাউন চাল খাওয়া যায়, তবে আপনাদের ইচ্ছে হলে আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও সেদ্ধ ভাতটা অবশ্যই করতে পারেন। প্রথমে আলু আমি খোসা সমেতই টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে অবশ্যই খোসা ছাড়িয়ে নিয়েও করতে পারেন। আলু টুকরো করে কেটে নেবার পর এবার আমি কুমড়ো কেটে নেব। তবে সম্পূর্ণ কুমড়োটা আমার লাগবে না, আমার যতটুকুনো লাগবে ততটুকুনো আমি কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুপাতে নিয়ে নেবেন। আর এই সেদ্ধ ভাতে আপনারা যেই যে সবজি খান সেই সবজি দিয়ে এই সেদ্ধ ভাতটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর যে সবজি আপনারা খান না সেটা স্কিপ করে এই সেদ্ধ ভাতটা আপনারা তৈরি করে নিতে পারেন। কুমড়ো আমি টুকরো করে কেটে নিয়েছি, আর কুমড়ো সম্পূর্ণ খোসা আমি ছাড়াইনি, কিছুটা খোসা আমি রেখে নিয়েছি। এরপরে মুগ ডালটাকে জল বদলে বদলে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এই সেদ্ধ ভাতে কিন্তু কাঁচা মুগের ডালই ব্যবহার করা হয়। এরপর কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 গ্লাস জল। আর এই সেদ্ধ ভাতে কিন্তু একবারেই জলটা ব্যবহার করা হয়, তাই সেইটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে। জল ফুটে উঠলে দিয়ে দেব খোসা সমেত কেটে ধুয়ে নেওয়া আলু আর কুমড়ো, আর দেব ধুয়ে নেওয়া মুগ ডাল। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। অপরদিকে শ্যামা চালটাকে ভালো করে ধুয়ে নেব জল বদলে বদলে। আর এখানে আমি চাল নিয়েছি 1 কাপ আর ডাল নিয়েছি 1/2 কাপ। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুপাতে চাল আর ডালটা নিয়ে নেবেন। আলু, কুমড়ো আর ডাল যখন প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ধুয়ে নেওয়া শ্যামা চাল দিয়ে দেব, কারণ শ্যামা চাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব সন্ধব লবণ। উপোসের দিনে কিন্তু অবশ্যই সন্ধব লবণই খেতে হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে শ্যামা চালটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 রান্না করে নেবার পর আমাদের শ্যামা চালের সেদ্ধ ভাত একদম রেডি। আর দেখুন, আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আর খুব বেশি টাইট করে নামাবেন না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সেদ্ধ ভাত শক্ত হয়ে যাবে। কারা কারা এইভাবে সেদ্ধ ভাত বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর যারা কখনো এইভাবে বানাননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করব ভালোই লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আর সবশেষে অবশ্যই দিতে হবে এই সেদ্ধ ভাতে ঘি। ঘি ছাড়া কিন্তু এই সেদ্ধ ভাত অসম্পূর্ণই থেকে যায়। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।